ঘটনাটা মলয়বাবু তারকেশ্বর মন্দিরের এক পান্ডা ঠাকুরের মুখে শুনেছিলেন ৮০-র দশকের কোনো সময়। যদি তার খুব ভুল না হয়, ঘটনাটা ঘটেছিল ১৯৮৬ সাল নাগাদ। কিছুকাল আগে তিনি রিষড়ার প্রেম মন্দিরে গিয়ে এই ঘটনাটার কথা বলতে সেখানকার সন্ন্যাসী ঠাকুর স্বামী ধ্রুবানন্দজিও স্বীকার করেছিলেন তিনিও ঘটনাটা জানেন এবং শুনেছেন। মলয়বাবু একটু দম নিলেন, তারপর আবার শুরু করলেন। এখানেও সেই বাবার কৃপায় চোখ ফিরে পাওয়ার ঘটনা। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. শিবুবাবুর ক্ষেত্রে ঘটনাটা ঘটে যাওয়ার পরে লোকে জানতে পারে, কিন্তু এক্ষেত্রে ঘটনা ঘটার আগেই লোকে জেনে যায় এবং হাজার হাজার লোকের চোখের সামনে অলৌকিকভাবে ঘটনাটা ঘটে, যার ব্যাখ্যা অবিশ্বাসীরা বা যুক্তিবাদীরা কি দেবেন তা তিনি জানেন না। শোনা ঘটনা একটু তথ্যে এদিক ওদিক থাকলেও থাকতে পারে, কিন্তু মূল ঘটনাটা পুরোপুরি সত্যি। এই ঘটনার সঙ্গে যুক্ত এক নেপালি ভদ্রলোক ও তার ছেলে। ভদ্রলোক মলয়বাবুদের এখানেই থাকতেন, কলকাতা বা তার আশেপাশের কোথাও কাজকর্ম করতেন। ওই ভদ্রলোকের ছেলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার পর হঠাৎ করে অন্ধ হয়ে যায়। নানা রকম চিকিৎসা করেও লাভ হয় না, দৃষ্টি আর ফিরে আসে না ছেলেটির। নেপালিরা স্বভাবতই শিব ভক্ত, স্বাভাবিকভাবেই তার তখন পশুপতিনাথের কথা মনে পড়ে। ছেলের জন্য তার আশ্রয়ে যাওয়ার কথা মনে হতে থাকে তার। ঠিক এই সময় একদিন রাতে ভদ্রলোককে স্বপ্ন দেন তারকেশ্বরের বাবা তারকনাথ। স্বপ্নে তাকে আশ্বস্ত করে বলেন, তোমাকে কষ্ট করে অন্ধ ছেলেকে নিয়ে নেপালে যেতে হবে না, তুমি আমার কাছে এসো, শিবগঙ্গায় স্নান করাও ছেলেকে, ছেলে দৃষ্টি ফিরে পাবে। তারপরে ঘুমটা ভেঙে যায় ভদ্রলোকের। তিনি উত্তেজিত হয়ে টেনে তোলেন ছেলেকে ও অন্যান্যদের। নেপালিরা এমনিতেই সহজ বিশ্বাসী হন, ভদ্রলোকও তাই, ভক্ত লোক। তিনি বুঝে যান ছেলের কষ্টে বাবা সাড়া দিয়েছেন, নিজেই স্বপ্নে দেখা দিয়ে তার আরোগ্য লাভের পথ বলে দিয়েছেন। তাঁর চোখ দিয়ে জল গড়াতে থাকে। অভিভূতভাবে বাবার নামে জয়ের ধ্বনি দিতে দিতে তখনই ছেলেকে নিয়ে যাত্রা করেন তারকেশ্বরের দিকে। ভদ্রলোকের তখন এমনই ভক্তি বিগলিত অবস্থা, সাধারণ কাণ্ড জ্ঞানটুকুও লুপ্ত হয়েছে। হাওড়া স্টেশনে এসে তারকেশ্বরের ট্রেনে উঠেই তার আবেগের বিস্ফোরণ হয়ে গেল। ট্রেনের লোকজনকে ধরে ধরে বাবার কৃপার কথা ও স্বপ্নাদেশের কথা বলতে শুরু করলেন। ফলে যেটা ঘটার সেটা ঘটে গেল কয়েক মুহূর্তের মধ্যেই। কথাটা ছড়াতে ছড়াতে গোটা ট্রেনের যাত্রীরা জেনে গেল। তারপর ট্রেন তারকেশ্বর স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াতেই সবাই ট্রেন থেকে হুড়মুড়িয়ে নেমে ছুটল দুধ পুকুরের দিকে। আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল সারা শহরে। স্বয়ং বাবার স্বপ্ন পেয়ে একটি অন্ধ ছেলেকে নিয়ে আসছেন এক নেপালি ভদ্রলোক। নেপালি ভদ্রলোক তো এসব কিছুই জানেন না। ট্রেন থেকে নেমে ছেলেকে নিয়ে যখন দুধ পুকুরে এসে পৌঁছালেন, তখন সেখানকার অবস্থা দেখে তিনি তো থ। লোকে লোকারণ্য চারিপাশ। দুধ পুকুরের চারপাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে গিয়েছেন। তারা নিজেদের চোখে বাবার কৃপার অলৌকিক লীলা প্রত্যক্ষ করতে চান। কি করে অন্ধ ছেলে দৃষ্টি ফিরে পায় সেটা নিজেদের চোখে তারা দেখবেন ও নিজেদের জীবনকে ধন্য করবেন। নেপালি ভদ্রলোক ও তার ছেলেকে দেখে সবাই এসেছেন এসেছেন বলে বিকট চিৎকার করে উঠলেন। হুড়োহুড়ি ঠেলাঠেলি চরমে উঠল। থানা থেকে পুলিশ চলে এলো তাদের সামলাতে, কিন্তু পুলিশের হস্তক্ষেপের দরকার হলো না। আশেপাশের লোকজনই সরে গিয়ে ভদ্রলোককে পথ করে দিলেন। তার ভেতর দিয়ে ছেলেকে নিয়ে ভদ্রলোক নেমে পড়লেন দুধ পুকুরে। সঙ্গে সঙ্গে সমস্ত গোলমাল, চিৎকার, চেঁচামেচি থেমে গেল। চারিপাশে অখণ্ড নীরবতা নেমে এলো। হাজার হাজার লোক, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। কথা ফুটল ছেলেটি ডুব দিয়ে ওঠার পর, যখন সে আনন্দে চিৎকার করে উঠল, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তখন জনতার উন্মাদনা দেখে কে, উত্তাল সমুদ্রের মতো তারা গর্জন করে ফেটে পড়লেন। ঘন ঘন বাবার নামে জয়ধ্বনি দিতে লাগলেন। কেঁপে কেঁপে উঠতে লাগলো মন্দির প্রাঙ্গণ, গোটা তারকেশ্বর শহর। মলয় ঘোষ থামলেন। তিনি দেখছেন লেখক শুভমানস ঘোষকে। তাকে তিনি বলেন, তারকেশ্বর মন্দিরের গদিতে বাবা তারকনাথের অলৌকিক লীলার বহু কাহিনীর সঙ্গে এই কাহিনীও লেখা আছে। এখন এই জাতীয় লেখার সিস্টেম আছে কিনা জানি না।
লেখক শুভমানস বাবু তখন মলয়বাবুর দিকে চেয়ে রইলেন। তার আবার তখন বকুলদার কথা মনে পড়ছে। তার কাছে এরই বা কি ব্যাখ্যা আছে তিনি জানেন না। শুভমানস বাবু মলয়বাবুকে বললেন, আপনি যে কটা ঘটনা বললেন এক কথায় দারুণ। বিশেষ করে পুরীর মন্দিরের ঘটনাটার কথার তো তুলনাই হয় না। শুনতে শুনতে লেখক শুভমানস বাবুর তার ছোটদার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠেছিল। ভাগ্যিস তিনি চ্যাটার্জি বাবুকে চেপে ধরেছিলেন। গৈরিক বসন না পড়লে কি হবে, আসল উচ্চস্তরের আত্মা তো এরাই। লেখক শুভমানস বাবু মলয়বাবুর কাছে তার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার অনুরোধ করলেন, কিন্তু মলয়বাবু বললেন দুঃখিত, তার কাছে পৌঁছানোর আর উপায় নেই, তাকে যেন তিনি মাফ করেন। একটু থেমে মলয়বাবু বললেন, আপনি ছোটদাদুর জন্য ব্যাকুল হচ্ছেন? আমাদের শিশির মেসোমশাইয়ের কথা শুনলে কি বলবেন? ছোটদাদুর মতো মেসোমশাইও আমাদের সংগঠনের একজন সেবক, সোজা সাপটা সংসারী মানুষ। তার কাণ্ড শুনলে তো আপনি থাকতেই পারবেন না। মর্তের মানুষের জন্য মর্তেরই মানুষ এমন করতে পারেন কল্পনা করা যায় না। অতি সাধারণ মানুষেরা, কিন্তু কি সব মানুষেরা ভাবা যায় না। মলয়বাবুর কথার মধ্যে আলাদা একটা জাদু ছিল। লেখক শুভমানস বাবুর আগ্রহ তীব্র হয়ে উঠল। তিনি বললেন, শুনি তো ঘটনাটা, তারপর সময় থাকলে জ্যোতিষী দাদার কাহিনীটি শোনা যাবে। মলয়বাবু বললেন, ঠিক আছে বলে চা শেষ করে হাত ধুয়ে এসে পকেট থেকে রুমাল বের করে ফেললেন। হাত মুছে রুমাল পকেটে ঢুকিয়ে আবার সোফায় বসে জয়গুরু ধ্বনি দিয়ে মলয়বাবু বলতে শুরু করলেন, আমাদেরই এক ভক্ত যুবক। ছেলেটি সৎ ও পরিশ্রমী, কিন্তু মানুষের সময় খারাপ হলে যা হয়। হঠাৎ একদিন তার চাকরি চলে গেল। ছেলে পুলে নিয়ে সে পড়ল অগাধ জলে। ঘোর দুর্দিন তাকে ঘিরে ফেলল। তারপর 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাসও চলে গেল। সকাল থেকে উঠে চাকরির জন্য ছেলেটি পথে পথে হন্যে হয়ে ঘুরছে, কিন্তু কিছুই হচ্ছে না। চাকরির দরজা খুলছে না, পরিশ্রমী সার হচ্ছে। এদিকে যতদিন যাচ্ছে সংসারের অবস্থা ঘোরালো হয়ে উঠছে। ভালো করে হাড়ি ঘরে চড়ছে না। ভয়ে ভাবনায় মুখ শুকিয়ে গিয়েছে তার পরিবারের সবার। সকাল বিকেল সপরিবারে ইষ্টদেবের ছবির সামনে বসে তারা কেঁদে ভাসাচ্ছে, কিন্তু কোথাও কোনো আশার আলো একেবারেই দেখা যাচ্ছে না। তবে এত বড় দুর্যোগের মধ্যেও সংগঠনের কোনো সভায় বা অনুষ্ঠানে তার কামাই নেই। নিয়ম করে ছেলেটি প্রতিটিতেই আসে এবং যে দায়িত্ব তাকে দেওয়া হয় নিষ্ঠাভরে সেগুলো পালন করে। মেসোমশাই তা দেখে একদিকে যেমন প্রসন্ন হন, অমনি ছেলেটির দুঃখে অন্তর ভারাক্রান্ত হয়ে যায় তার। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা জানান ছেলেটি যেন শিগগিরই একটা চাকরি পেয়ে যায়, তার বিপদ কেটে যায়। কিন্তু এক একটা বিপদ বড় নাছোড়বান্দা ধরনের হয়। মানুষকে ধনে প্রাণে না মেরে সে যেতে চায় না। ছেলেটির বিপদ বোধহয় তার এক কাঠি ওপরে ছিল। ভীষণ এক প্রারব্ধের মূল্য চোকাতে হচ্ছিল তাকে। তাই আরো 1 মাস কেটে গেলেও সে যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল। চাকরিও হলো না, দুর্যোগও তার কাটল না, বরং সেই দুর্যোগ আরো বড় হাঁ করে তাকে সব পরিবারে গিলতে এলো। ছেলেটি নিজের প্রার্থনা, মেসোমশার প্রার্থনার কোনো ফলই হলো না। গভীর দুঃখে দেবতার হৃদয় তো বটেই, পাথরও বিদীর্ণ হয়ে যায়। মেসোমশায়েরও হলো তাই। প্রাণ কেঁদে উঠল তার। মনে হলো এভাবে হবে না, শুধু প্রার্থনায় কাজ হবে না, ছেলেটির জন্য আরও কিছু করতে হবে। কিন্তু সেই করাটা যে কি এবং এইভাবে যে কেউ কারোর জন্য করতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। আমাদের শিশির মেসোর মুখে পরে আমি ঘটনাটা শুনে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। একদিনের কথা, সংগঠনের পত্রিকা অফিসে বসে কাজ করছিলেন শিশির মেসো ও মেসোমশাই। কাজ করতে করতে হঠাৎ মুখ তুলে মেসোমশার দিকে চেয়ে শিশির মেসো অবাক হয়ে গেলেন। মেসোমশার গাল দুটো লাল হয়ে আছে। কি ব্যাপার, আপনার গালটা ওরকম লাল হয়ে গেল কি করে, জানতে চাইলেন শিশির মেসো। কোথায়? মেসোমশাই কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। ও কিছু না। কিছু না মানে? দেখছি লাল হয়ে আছে, বলছেন কিছু না। শিশির মেসো জেরা করলেন মেসোমশাইকে। বাথরুমে গিয়েছিলেন এইমাত্র, কিছু কামড়ালো নাকি? কই না তো। মেসোমশাই অস্পষ্ট উত্তর দিয়ে কাজে ব্যস্ত হয়ে গেলেন। শিশির মেসো আর কথা বাড়ালেন না। তবে তার মনে খটকাটা কিন্তু রয়ে গেল। সেটা আরো গভীর হলো পরের দিন। মেসোমশাই কাজ করতে করতে উঠে বাথরুম থেকে ঘুরে আসার পর আজও সেই একই কাণ্ড, গাল দুটো লাল টকটক করছে। শিশির মেসো আবার চেপে ধরলেন মেসোমশাইকে। লাল হয়ে গিয়েছে? মেসোমশাই ওজোর দেওয়ার চেষ্টা করলেন। আপনি কাল ঠিকই বলেছিলেন, ও মনে হয় মশা টশা কামড়েছে। মশার কামড়ে দুটো গালই লাল করে দিল। শিশির মেসো গলা চড়ালেন। না, আমার সন্দেহ হচ্ছে, ঠিক করে বলুন তো ব্যাপারটা কি? ও কিছু না, ছাড়ুন তো, সামান্য একটা ব্যাপার বলে মেসোমশাই কাজে ব্যস্ত হয়ে গেলেন। সেদিনও তিনি ধরা দিলেন না। শিশির মেসোর মনে হলো আর নয়।
মেসোমশাই যখন বলবেনই না, তখন তাকেই ব্যাপারটা খুঁজে বার করতে হবে। রোজ রোজ গাল লাল হওয়ার রহস্যটার সমাধান তাকে করতেই হবে। এই ভেবে পরের দিন তককে তককে রইলেন। মেসোমশাই যেই গিয়ে বাথরুমে ঢুকলেন, অমনি বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে দিলেন। বোঝার চেষ্টা করলেন ব্যাপারটা কি হচ্ছে ভেতরে। কয়েক মিনিটের মধ্যেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল তার কাছে। বুঝলেন মশার কামড় নয়। মেসোমশাই ঠাস ঠাস করে নিজের গালেই চর কষাচ্ছেন। বাইরে থেকে তার আওয়াজ ভালোই পাওয়া যাচ্ছে, কিন্তু হঠাৎ কোথাও কিছু নেই। লোকটা খামোকা নিজের গালে চর কষাচ্ছেন কেন? মাথাটা খারাপ হয়ে গেল না তো? শিশির মেশো আজ আর ছাড়লেন না। মেসোমশাই বাথরুম থেকে বেরোতেই তাকে চেপে ধরলেন। তিনি নিজের গালে কেন চর কষাচ্ছেন জানতে চাইলেন। মেসোমশাই বুঝলেন ধরা পড়ে গিয়েছেন। তবু আজও 5 রকম বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শিশির মেশো আজ অ্যাডামেন্ট, ছাড়লেন না মেসোমশাইকে। অগত্যা মেসোমশাই সব খুলে বললেন। শুনে তো শিশির মেশো আকাশ থেকে পড়লেন, একেবারে থ মেরে গেলেন। একে তো শুধু আশ্চর্য ব্যাপার বললে কিছু বলাই হয় না। আশ্চর্য, সৃষ্টি ছাড়া, অভাবনীয়, অকল্পনীয় সব একেবারে একসঙ্গে। তাদের সংগঠনের যে ছেলেটির কিছুকাল হলো চাকরি চলে গিয়েছে, তার কষ্ট সহ্য হচ্ছে না মেসোমশাইয়ের। একেবারে অস্থির হয়ে পড়েছেন। তার যাতে একটা চাকরি হয়, তার জন্য ইষ্টের কাছে অনেক দিন ধরে প্রার্থনা করে কাজ না হওয়ায় মেসোমশাই বুঝেছিলেন হঠাৎ করে কারোর চাকরি চলে যাওয়া, দিনের পর দিন অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়া, এ অতি দুষ্ট প্রারব্ধ ছাড়া বা কর্মফল ছাড়া আর কিছুই নয়। তার ফল ভোগ করতে হয় মানুষকে, ছেলেটিকেও তাই করতে হচ্ছে। কিন্তু বেচারার কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না বলে তার জন্য রোজ বাথরুমে ঢুকে ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করছেন। ঠাকুর, কবে থেকে তোমার কাছে ছেলেটির জন্য প্রার্থনা করছি, কিছুই লাভ হচ্ছে না। আসলে পরম করুণাময় হয়েও ছেলেটির দুষ্ট প্রারব্ধের কারণে তুমি কিছুই করতে পারছো না। তাই ছেলেটির অভুক্ত প্রারব্ধ যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার জন্য তার ভাগ গ্রহণ করে আমি শাস্তি গ্রহণ করছি। দয়া করে ছেলেটির হয়ে আমার শাস্তি মঞ্জুর করে আমাকে বাধিত করো আর ছেলেটিকে রক্ষা করো ঠাকুর। এই বলে মেসোমশাই নিজের গালে রোজ 40-50টা চর মারছেন, যাতে ছেলেটির প্রারব্ধ খণ্ডন হয়ে যায়, তার বিপদ কেটে যায়, সে একটা চাকরি পায়। অথচ ছেলেটি মেসোমশাই রক্তের সম্পর্কের কেউ নয়, একই সংগঠনের সেবক মাত্র। লেখক শুভমানস ঘোষ চমকে উঠলেন। অবাক গলায় তিনি প্রশ্ন করলেন, এইভাবে কারোর প্রারব্ধ নেওয়া যায় নাকি? একজনের পাপ অন্যে এইভাবে নিজের ঘাড়ে নিতে পারে? মলয়বাবু বললেন, পারে না তো, আমরাও তাই জানতাম, কিন্তু মেসোমশাই আমাদের সব হিসেব উল্টে পাল্টে দিলেন। কত বড় হৃদয়বান মানুষ তিনি, বুঝুন। কি অদ্ভুত মানবিক। ছেলেটির অবশিষ্ট প্রারব্ধের ভাগ নিলেন তাই নয়, প্রারব্ধ খণ্ডনের জন্য নিজের মতো উপায়ও বের করলেন। ছেলেটির প্রাপ্য শাস্তি নিজেই নিজের গালে রোজ রোজ চর কষিয়ে নিলেন। ছেলেটি বেঁচে গেল। লেখক বললেন, বেঁচে গেল? তিনি উত্তেজনা চাপতে পারলেন না। ছেলেটির চাকরি হলো? মলয়বাবু বললেন, হলো। এই ঘটনার কিছুদিনের মধ্যেই সত্যি সত্যি তার চাকরি হয়ে যায়। মলয়বাবু থামলেন। লেখক শুভমানস ঘোষ একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তার মনে হলো এ কি তিনি শুনলেন। মনে মনে সেই ব্যক্তিকে লেখক শুভমানস বাবু শতকোটি প্রণাম নিবেদন করে বললেন, এই সব কাহিনী ঘরে ঘরে প্রচারিত হওয়া উচিত। মলয়বাবু, আপনার কাহিনী শুনে মনে হচ্ছে মানুষ হয়ে মানুষের জন্য আমরা অনেক কিছুই করতে পারি। অনন্ত শক্তি দিয়েছেন ভগবান আমাদের, কিন্তু কাজে লাগাই না। বড্ড স্বার্থপর আমরা, বাজে কাজেই জীবন শেষ হয়ে যায় আমাদের। মলয়বাবু সাই দিয়ে বললেন, ঠিক এইরকমই একটা কথাও জ্যোতিষী ঠাকুরও বলেছিলেন আমায়। আমার মুখে ঘটনাটা শুনে তিনি অভিভূত হয়ে গেছিলেন। কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসেছিলেন। লেখক শুভমানসবাবু বললেন, তা তো হবেই, এ তো অকল্পনীয় ঘটনা, শোনাই যায় না। মলয়বাবুর সঙ্গে লেখক শুভমানসবাবুর আড্ডা সেদিনের মতো শেষ হলো। এরপর কোনো একদিন শুভমানসবাবুর মনে হলো মলয়বাবু তো হলেন, এবার বকুলদার পালা। সেদিন রাতের দিকে এক পশলা বৃষ্টির পরে আবহাওয়াটা নরম হয়ে গেল। বাতাস ভারী স্নিগ্ধ ও মনোরম হয়ে উঠল। ছাদে ভ্রমণ প্রাণায়াম শেষ করে মোবাইলে শুভমানসবাবু বকুলদাকে ধরলেন। আসলে মলয়বাবুর কথা লেখক শুভমানসবাবুর বারবার মনে হচ্ছিল। লেখকের সঙ্গে কথা বলে ও নিজের কথা প্রাণ খুলে বলতে পেরে ভদ্রলোক তৃপ্ত, লেখকও আনন্দিত। তার বলা ঘটনাগুলি অপূর্ব শুধু নয়, রীতিমতো শিক্ষণীয়। শুনতে শুনতে তার ঘোর লেগে যাচ্ছিল। এই রকম যে হয়, ঘটতে পারে, তা তার কল্পনারও বাইরে। সেই সঙ্গে একটা অতৃপ্তিও কাজ করছিল। মলয়বাবু যাওয়ার আগে লেখকের গ্রিন টির আরও এক প্রস্ত প্রশংসা করে সামনের সপ্তাহে আবার আসবেন বলে জানিয়ে দিয়েছিলেন। ওই দিন তিনি জ্যোতিষী সাধকের কথাটা বলবেনই, আর সেই সঙ্গে আরও একটা অবিস্মরণীয় ঘটনা বলবেন। সেইটা লেখকের ভালো লাগবে বলেই তার বিশ্বাস।
কয়েকবার রিং হওয়ার পর বকুলদা ফোনটা ধরে নমস্কার বলে সাড়া দিলেন। বললেন, বলো কি খবর? কদিন ধরেই তোমার কথা ভাবছিলাম, অনেকদিন দেখা হয়নি, ভালো আছো তো? লেখক শুভমানসবাবু খুব উৎসাহিত হলেন এবং বললেন, ভালোই আছি, তবে আপনি আমাকে একটু হেল্প করলে আরো ভালো থাকবো। বকুলদা হেসে ফেললেন, বললেন, বলো কি করতে পারি আমি তোমার জন্য? লেখক তখন তার প্ল্যান খুলে বললেন। বকুলদা শুনে খুব খুশি হলেন, জানালেন গুরুর সঙ্গে তার সম্পর্কের কথা, তার ইষ্ট ও আদর্শ সম্পর্কে তিনি সানন্দে তার সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। সেগুলি যদি তিনি লেখেন তাতেও তার আপত্তি নেই, এমনকি তাতে তার নাম ধাম টেলিফোন নাম্বারও তিনি স্বচ্ছন্দে উল্লেখ করতে পারেন, কিন্তু ওই পর্যন্তই। তারপরে আর একটি কথাও বলবেন না। বিশেষ করে গুরুদেবের অলৌকিক কার্যকলাপগুলি যেগুলো তিনি প্রত্যক্ষ করেছেন তা বলার ব্যাপারে তার আপত্তি আছে। লেখক শুভমানস ঘোষ একটু ধাক্কা খেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি কারণে? বকুলদা ব্যাখ্যা করলেন, শোনো, আমাদের গুরু অর্থাৎ বাবা বলেছিলেন তার ব্যক্তি পরিচয়টা তিনি নন, তার ভৌত শরীরটাও তিনি নন। তাকে বুঝতে গেলে, তাকে জানতে গেলে তিনি যে সংগঠন গড়েছেন সেটিকে বুঝতে হবে, কায় মনোবাক্যে তাঁর কাজে আত্মনিয়োগ করতে হবে, কারণ সংগঠনের মধ্যেই তিনি সম্পূর্ণ নিজেকে মিলিয়ে মিশিয়ে বিলিয়ে দিয়েছেন। সেটা কিন্তু চমৎকার কথা, সদ্গুরুরা এভাবেই বলতে পারেন, কিন্তু তা বললে তো লেখক শুভমানস ঘোষের চলবে না। এও তো সেই চ্যাটার্জি বাবুদের মতো পারিবারিক গুপ্ত কথা প্রকাশ না করার সুর। সদ্য মলয়বাবুর গল্পটা শুনে উঠেছেন লেখক শুভমানস বাবু। মেসমশাইয়ের যুক্তিটা গজগজ করছে তার মাথায়। সঙ্গে সঙ্গে লেখক শুভমানস বাবু চেপে ধরলেন বকুলদাকে। তাতে বকুলদার দ্বিধা সামান্য কাটলে তিনি তাকে মনে করিয়ে দিলেন, তিনি শালকিয়ায় থাকতে যখন লেখকদের বাড়িতে যেতেন তখন লেখকের বাবার সঙ্গে ধর্মালোচনা করতেন। তখন লেখকের বয়স খুবই কম। সামনে গেলে আসলে বাবা ধমক দেন, সেই কারণে সেই সময় দরজার বাইরে দাঁড়িয়ে তিনি সেই সব কথা কিন্তু একেবারে গোগ্রাসে গিলতেন। লেখক শুভমানস বাবু বকুলদাকে শালকিয়ার পুরনো কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি যদি বলতে না চান তাহলে তাকে অন্য পথ দেখতে হবে। তিনি তার স্মৃতি থেকেই সব উদ্ধার করে লিখে দেবেন, তখন কিন্তু বকুলদা কিছুই করতে পারবেন না। বকুলদা এবার পথে এলেন। আরও একটু টানানানা করতে করতে শেষকালে নিমরাজি গোছের হলেও লেখক তাকে তার বাড়িতে আসার আমন্ত্রণ জানালেন। সেই সঙ্গে মলয়বাবুর কথা উল্লেখ করে তিনি বললেন, আপনারা তো মূর্তি বুঝে বিশ্বাস করেন না, মন্দিরেও যান না, বলেন ওগুলো ব্যবসার জায়গা, ধর্ম নিয়ে ব্যবসা হয়। কিন্তু মলয়বাবু পুরীর মন্দিরের ওপর যেসব অদ্ভুত অলৌকিক ঘটনা বললেন তাতে আমি তাজ্জব হয়ে গিয়েছি। জগন্নাথ দেবের এত দূর মহিমা। বকুলদা বললেন, দারুমূর্তির আবার কি মহিমা? মহিমা আসলে সেইখানে যেসব মহাপুরুষের পদধূলি পড়েছিল তাদের দৈব প্রাণকণার সম্মিলিত মহিমায় দারুমূর্তি প্রাণ পেয়ে জেগে উঠেছেন। অলৌকিক ঘটনা যদি কিছু থাকে তারাই তার জন্য দায়ী। সেই মন দিয়ে ওইসব জায়গায় গেলে, সেই আকুলতা থাকলে তাদের আশীর্বাদে সব ধরনের দৈবী চমৎকার ঘটে যায়। মর্ত শরীরে থাকুন বা তার বাইরে, ওরা পারেন না এমন কিছুই নেই। লেখক শুভমানস বাবু কিন্তু তর্কে সুরে বলেন, তাই বলে অন্ধকেও দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন? অন্ধের দৃষ্টি ফেরা কি বলছো? মৃত ব্যক্তিও প্রাণ পেয়ে জেগে উঠতে পারে। লেখক শুভমানস বাবু তখন বকুলদাকে উস্কে দিলেন, বললেন, মৃত প্রাণ ফিরে পেয়েছে? আপনার এমন ঘটনা জানা আছে নাকি? বকুলদা বললেন, আছে বই কি, আমাদেরই গুরুদেব করেছিলেন। আমাদের লখনৌয়ের এক গুরু ভাই সর্বজিতের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। যাই হোক, এইভাবে লেখক শুভমানস বাবুর উদ্দেশ্য ধীরে ধীরে সিদ্ধির পথে এগোচ্ছে। বকুলদা তার গুরুর কাহিনী প্রকাশ করার জন্য ধীরে ধীরে জড়তা কাটিয়ে উঠছেন। লেখক শুভমানস বাবু তাকে তাড়াতাড়ি বললেন, টেলিফোনে নয়, আপনি কাল একবার আসুন না আমার বাড়িতে, বাবার কথা প্রাণ ভরে শুনবো। বকুলদা বললেন, কাল হবে না, পরশু যেতে পারি। বলতে বলতে টেলিফোন ছাড়ার আগে দাঁড়াও দাঁড়াও বলে বকুলদা বললেন, তুমি চোখ ফিরিয়ে দেওয়ার কথা বলছিলে না? প্রায় এইরকমই একটা ঘটনা আমার হঠাৎ মনে পড়ে গেল। 1983 সালে আমাদের এই কলকাতাতেই ঘটেছিল, নাগপুরের এক মহিলা ভক্তর কাহিনী। পরশু মনে করিয়ে দিও। সর্বজিতের ঘটনাটা বলার আগে সেটা বলে নেব, ছোট ঘটনা। বকুলদা টেলিফোন ছেড়ে দিলেন। নির্দিষ্ট দিনে বকুলদা বিকেল 6টার মধ্যেই চলে এলেন লেখক শুভমানস ঘোষের বাড়িতে। বাড়ির প্রতিটি লোকজনের সঙ্গে কথাবার্তা বলে চা টা খেয়ে হাত মুখ ধুয়ে চাঙ্গা হয়ে তিনি লেখকের দিকে তাকালেন, বললেন, গুরুদেবের কথা শোনার জন্য বসে আছো? কিন্তু এভাবে যেখানে সেখানে এইসব প্রসঙ্গ আলোচনা করা ঠিক নয়। সবকিছুর একটা স্থান কাল পাত্র আছে। তুমি উপযুক্ত পাত্র, তাতে সন্দেহ নেই। তোমার উদ্দেশ্যও মহৎ, কিন্তু গুরুর অন্তর্জীবনের অতিলৌকিক কাহিনী যেখানে সেখানে বলা বারণ আছে বলেই আমি বিশেষ ব্যবস্থা সঙ্গে করে নিয়ে এসেছি। নিজেদের মধ্যে যখন আমরা প্রসঙ্গ আলোচনা করি তখন এভাবেই করি। এই বলে বকুলদা কাঁধ ঝোলা থেকে মোমবাতির প্যাকেট বার করলেন। লেখক শুভমানস বাবু অবাক হলেন, বললেন, মোমবাতি কি হবে বকুলদা? তিনি বলেন, বলছি,
চলো ওপরে ঠাকুর ঘরে যাই, ওখানেই বসবো। বকুলদা যোগ করলেন, রান্নাঘর থেকে একটা বড় কাঁসার থালা ভালো করে ধুয়ে সঙ্গে নিয়ে নাও, নতুন থালা হলে আরো ভালো হয়। লেখকের কৌতূহল হলেও প্রশ্ন করার দিকে না গিয়ে বকুলদাকে নিয়ে ঠাকুর ঘরে লেখক চলে গেলেন। এদিকটা রেল লাইনের উল্টো দিকে বলে ট্রেনের আওয়াজ অনেক কম। লেখক শুভমানস বাবু ঠাকুর ঘরের মেঝে পরিপাটি করে শতরঞ্চিটা বিছিয়ে বলেন, বসুন বকুলদা। বকুলদা বসলেন না। লেখক শুভমানস বাবুকে একটা পরিষ্কার বেড কভার আনতে বললেন। তিনি বেড কভার আনলে সেটা নিজেই সুন্দর করে শতরঞ্চির ওপর পেতে কাঁসার থালাটা মাঝখানে রেখে গোল করে তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে বসিয়ে দিলেন। লেখক শুভমানস বাবু বাতিটা নিভিয়ে দিলেন। মোমবাতির নরম সুন্দর আলোয় ঘরটা ভরে উঠল। আপনা আপনি মনটা স্থির হয়ে গেল শুভমানস বাবুর, বড় শান্তি পেলেন তিনি। বকুলদা মোমবাতির সামনে বজ্রাসনে বসে তাকে ঠিক উল্টো দিকে বসতে বললেন। লেখক বসলে পরে তার মুখের দিকে চেয়ে গম্ভীরভাবে বললেন, গুরুর প্রসঙ্গকে আমরা নাম দিয়েছি কথা কীর্তন। কথা কীর্তনের নিয়ম হলো মোমবাতির চারিপাশে ভক্তমণ্ডলী গোল হয়ে বসবেন, তারপর একজন একজন করে গুরুর কাহিনী বলতে শুরু করবেন। এক একটা কাহিনী শেষ হবে, একটা করে মোমবাতি নিভিয়ে দেওয়া হবে। এইভাবে সব ভক্তের কাহিনী যখন শেষ হবে, শেষ মোমবাতিটিও নিভে যাবে, তখন ঘরের আলো জ্বালিয়ে দেওয়া হবে। কথা কীর্তনের ওখানেই পরিসমাপ্তি। লেখক শুভমানসবাবু লজ্জিতভাবে বললেন, এখানে তো আমরা মাত্র দুজন আছি। বকুলদা বললেন, তার জন্য তোমায় চিন্তা করতে হবে না, যা করার আমি করব। এই বলে বাবা বলে ধ্বনি দিয়ে গুরুর কাছে শক্তি প্রার্থনা করে বকুলদা শুরু করলেন। প্রথমে দৃষ্টিশক্তি প্রসঙ্গে বাবার কৃপার একটা কাহিনী বলি। নাগপুরের মিসেস কালে বলে এক ভদ্রমহিলা ছিলেন। তিনি ছিলেন বাবার বিশেষ ভক্ত। তার স্বামী মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। বাবা যতদিন ইহলোকে ছিলেন, আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী বছরে দুটি প্রধান ধর্ম সম্মেলন হতো। তাতে 3 দিন ধরে গুরু প্রবচন দিতেন। সম্মেলনের শেষ দিনে হতো মূল প্রবচন। সেদিন প্রবচনের পরে বাবা ভক্তমণ্ডলীকে বরাভয় মুদ্রা দান করতেন। বরাভয় মুদ্রার প্রভাব ছিল অত্যন্ত গভীর। তার সাধককে যেমন এক নিমেষে বিপুল আধ্যাত্মিক শক্তি প্রদান করত, তার জাগতিক ও মানসিক জীবনেরও কল্যাণ হতো। তার যাবতীয় বিপদ বাধা কেটে যেত। অসম্ভব সাহসে ও তেজস্বিতায় দেহ মন উজ্জীবিত হয়ে উঠত। বরাভয় মুদ্রা এতটাই শক্তিশালী ছিল যে সম্মেলনস্থলে উপস্থিত ভক্তরা সঙ্গে সঙ্গে তার আধ্যাত্মিক তরঙ্গ অনুভব করে সমস্বরে বাবা বলে গর্জন করে উঠতেন। কেউ বা হাহাকার করে কাঁদতে থাকতেন, কেউ বা মাটিতে লুটিয়ে পড়তেন। সব মিলিয়ে এক অকল্পনীয় অদ্ভুত ভাবের বন্যায় ভেসে যেতেন সবাই, আনন্দে আত্মহারা হয়ে যেতেন। তাই ধর্ম সম্মেলনের শেষ দিনে কেউ অনুপস্থিত থাকতেন না। বরাভয় মুদ্রাই ছিল ওই দিনের মূল আকর্ষণ। তা যতদূর সম্ভব কাছ থেকে দর্শন করার জন্য বাবা ডায়াসে আসার অনেক আগে থেকেই সামনে বসার জন্য ভক্তরা হুমড়ি খেয়ে পড়তেন। 1983 সালের 1 জানুয়ারি কলকাতায় ধর্ম সম্মেলনে যোগ দিতে নাগপুর থেকে এক মহিলাকে নিয়ে এসেছিলেন মিসেস কালে। মহিলার নামটি মনে পড়ছে না। তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমতী ও নিষ্ঠাবতী, তবে তার চোখে ছিল অনেক পাওয়ার। মোটা কাঁচের চশমা ছাড়া কিছুই তিনি দেখতে পেতেন না। তাই বাবা আসার অনেক আগেই তিনি অনুষ্ঠান স্থলে চলে যেতেন এবং মঞ্চের কাছাকাছি ভালো একটা জায়গা দেখে বেছে নিয়ে বসে পড়তেন, যাতে বাবাকে ভালো করে দেখতে পান। মূল প্রবচনের আগের দিনের রাতে ওই মহিলা দুর্ভাগ্যক্রমে চশমাটা হারিয়ে ফেললেন। অনেক খোঁজাখুঁজি করেও পেলেন না। চশমা ছাড়া তিনি অচল, কিছুই দেখতে পান না। যতই আজ আগে গিয়ে মঞ্চের সামনে জায়গা নিন, বাবাকে তিনি দেখতে পাবেন না। বাবার বরাভয় মুদ্রাও দর্শন করতে পারবেন না। ফলে এত দূর থেকে কষ্ট করে আসাই বৃথা হয়ে যাবে। এই ভেবে হতাশ হয়ে কাঁদতে শুরু করলেন সেই ভদ্রমহিলা। মিসেস কালে তার কান্না দেখে ঠিক থাকতে পারলেন না। তাকে নিয়ে সংগঠনের এক সিনিয়র সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হলেন। সন্ন্যাসী ঠাকুর সব শুনে একবার ভাবলেন, কোনো চোখের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তার চোখ দেখিয়ে নতুন করে চশমা করিয়ে নিয়ে আসেন, কিন্তু তার জন্য সময় চাই। এইটুকু সময় তার সম্ভব হবে না বুঝে তিনি তাকে পরামর্শ দিলেন, কি আর করবেন, যা হবার হয়ে গিয়েছে। এখন বাবাই একমাত্র ভরসা, তার উপরই সব সঁপে দিন, কেঁদে আর লাভ নেই। অগত্যার কি করা যাবে। ভদ্রমহিলা ভারাক্রান্ত হৃদয়ে চলে গেলেন। চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। তাই মিসেস কালে তাকে গাড়ি করে প্যান্ডেলে ধরে নিয়ে গিয়ে ধরে ধরে বসিয়ে দিলেন নির্দিষ্ট জায়গায়। তখনও বাবার আসতে দেরি আছে। মূল প্রবচন শুরু হতেও অনেকটাই সময় বাকি। তিনি বসে রইলেন। বসে বসে অবিরাম ইষ্টমন্ত্র জপ করতে থাকলেন আর বাবার পথ চেয়ে আকুল হয়ে বসে রইলেন। এক সময় অপেক্ষার অবসান হলো। বাবার নামে ভক্তদের ঘন ঘন জয়ধ্বনি শোনা গেল।
বাবা আসছেন বুঝে ভদ্রমহিলার পিঠ সোজা হয়ে গেল, মুখ তুলে তাকালেন। বাবা ভক্তদের উদ্দেশ্যে নমস্কার নিবেদন করতে করতে সন্ন্যাসী ঠাকুরদের সঙ্গে ড্যাসে এসে তার আসনে বসে পড়লেন। সকলের দিকে চেয়ে ভুবন ভোলানো মিটিমিটি হাসতে থাকলেন। নিমেষে ভদ্রমহিলার সব কষ্ট চলে গেল, দুঃখ দূর হয়ে গেল। দু হাতে মুখ ঢেকে বাবা বাবা বলে ডুকরে কেঁদে উঠলেন। ঠিক তখনই তার খেয়াল হলো চোখে চশমা নেই। চশমা নেই, অথচ তিনি এতক্ষণ সব পরিষ্কার করে দেখলেন কি করে? এই ভেবে কান্না থামিয়ে মুখ তুলে বাবার দিকে চেয়ে স্তম্ভিত হয়ে গেলেন। বাবা শটান তার দিকে চেয়েই হাসছেন। হাসছেন না রহস্য করছেন? রহস্য করে যেন বলছেন, কিরে মা, চশমা নেই বলে খুব ভেঙে পড়েছিলি তো? ভেবেছিলি আমায় দেখতে পাবি না? আরে আমাকে দেখতে না পেলে আমিও যে তোকে দেখতে পাবো না, তা কি হয় মা? ভদ্রমহিলা থরথর করে কেঁপে উঠলেন। বকুলদা থামলেন, চোখ তার মোমবাতির শিখার দিকে। তিনি নিজের মনেই বললেন। পরে মহারাষ্ট্রের ওই দীক্ষিতা মহিলা বলেছিলেন, সেদিন তিনি বাবাকে দু চোখ ভরে দেখেছিলেন। শুধু তাই নয়, বাবার মূল প্রবচন শুনেছিলেন, এমনকি প্রাণ ভরে বাবার বরাভয় মুদ্রা দর্শন করেছিলেন। চোখে কিচ্ছু অসুবিধা হয়নি, বরং বাবার বরাভয় মুদ্রা তার কাছে এতদূর স্পষ্ট ছিল যে তিনি চশমা দিয়েও এত ভালো করে দেখতে পেতেন কিনা সন্দেহ। বাবার প্রতি নিষ্ঠা থাকলে, তার উপর সবকিছু ঠিকঠাক সঁপে দিতে পারলে কি হয়, কি হতে পারে, ওই ঘটনা থেকে সেদিন আমরা বুঝেছিলাম। কথা শেষ করে হাত নাড়িয়ে বকুলদা মোমবাতির শিখাটিকে নিভিয়ে দিলেন। কথা কীর্তনের প্রথম অংশ শেষ হলো। কিছুক্ষণ বকুলদার মুখে কিন্তু কোনো কথা নেই, আর লেখক শুভমানস ঘোষও তখন চুপ করেই বসে আছেন। তিনি চেয়ে আছেন বকুলদার দিকে। এবার তিনি বলবেন বাবার প্রাণদানের ঘটনাটি। লখনৌয়ের সর্বজিতের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বাবা। বকুলদা আবার একটি মোমবাতির শিখার দিকে দৃষ্টি স্থির করে বলতে শুরু করলেন। সর্বজিতের বাবা মা দীক্ষিত হলেও সর্বজিতের দীক্ষা নিতে একটু দেরি হয়েছিল। বিয়ের পরই সে আর তার স্ত্রী একসঙ্গে দীক্ষা গ্রহণ করে। তার বিয়ে হয়েছিল দিল্লির বিশিষ্ট সাহানি পরিবারের একমাত্র মেয়ের সঙ্গে। পরিবারের কর্তা মিস্টার সাহানি বিশাল ধনবান ছিলেন। দিল্লি ও লখনৌয়ে একগুচ্ছ সিনেমা হলের মালিক ছিলেন। ধনবান হলেও বাবার প্রতি ভক্তিতে মিস্টার ও মিসেস সাহানির এতটুকু ফাঁকি ছিল না। গুরু নির্দেশিত ধ্যান, জপ, সাধন, কীর্তন তো তারা নিয়মিত করতেনই, যাবতীয় আচরণবিধিও নিষ্ঠাভরে পালন করতেন। তাই তাঁদের ওপর বাবা অত্যন্ত সন্তুষ্ট ও প্রসন্ন ছিলেন। এই ভক্ত দম্পতিকে অদেয় আমাদের গুরুদেবের কিছুই ছিল না। যাই হোক, বিয়ের কিছুকাল পরে মেয়ে কেমন সংসার করছে তা দেখে আসার জন্য মিস্টার সাহানি তার পত্নীকে নিয়ে লখনৌয়ে যান। কিন্তু ঘটনাচক্রে তারা লখনৌয়ে পৌঁছানোর পরই হঠাৎ সর্বজিৎ অসুস্থ হয়ে পড়ে। তার অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে ডাক্তারদের সব রকম চেষ্টা বিফলে যায়। পরের দিন সকালে তার মৃত্যু হয়। সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। শোকে স্তব্ধ হয়ে যায় সর্বজিতের বাবা মা। শ্রীযুক্ত সাহানি, শ্রীমতী সাহানি ও সদ্য বিধবা তাদের একমাত্র মেয়ে দুঃখে উন্মাদ হওয়ার উপক্রম হয়। এরই মধ্যে আত্মীয় স্বজনরা মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে ফেললেন। সর্বজিতের গলায় মালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে শেষ যাত্রার জন্য তাকে প্রস্তুত করে ফেলা হয়। ঠিক তখনই শোকের আবেশ ভেঙে জেগে ওঠেন শ্রীমতী সাহানি। তার মনে পড়ে যায় তার গুরুদেব বাবার কথা। বাবা ঠিক ওই দিনই ধর্ম সম্মেলন করার জন্য দিল্লি আসছেন। আসার পথে সকালের দিকে লখনৌয়ে তার বিমানযানের আধ ঘন্টার ব্রেক নেওয়ার কথা। শ্রীমতী সাহানির মনে হলো পা দুটো যেন বিমানবন্দরের দিকে তাকে টানছে। মন বলছে এখনই যদি সেখানে যান তিনি তার গুরুদেব বাবার দেখা পাবেন। বাবাকে সব খুলে বলে তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। শ্রীমতী সাহানি আর দেরি করলেন না। আশায় বুক বেঁধে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন বিমানবন্দরের দিকে। যাওয়ার আগে সর্বজিতের গলা থেকে একটা মালা খুলে নিজের হাতে নিয়ে সকলকে বারবার করে বলে গেলেন তিনি বাবাকে দর্শন করে ফেরা না পর্যন্ত কেউ যেন এখান থেকে এক পাও না নড়ে। গাড়িতে উঠে শ্রীমতী সাহানি যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য চালককে আদেশ দিলেন। চালক কথা রাখল। ঝড়ের মতো গাড়ি উড়িয়ে দ্রুতই গাড়ি ঢুকিয়ে দিল বিমানবন্দরে। শ্রীমতী সাহানি ছুটতে ছুটতে ভিআইপি লঞ্চে গিয়ে সবিষয় দেখলেন তিনি যা ভেবেছিলেন ঠিক তাই। বাবা বসে আছেন। চারিপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন সন্ন্যাসী ঠাকুরের দল ও স্থানীয় বিশিষ্ট ভক্তরা। বাবা বাবা বলে চিৎকার করে তিনি ভিড় ঠেলে ভিতরে ঢুকে তার পায়ের তলায় বসে কাঁদতে কাঁদতে সব খুলে বললেন। বাবা তো সাক্ষাৎ অন্তর্যামী। কেউ কিছু বলার আগেই তিনি সব জেনে যান। তিনি আগে থেকেই জানতেন
কে আসছেন তার কাছে, কি প্রার্থনা নিয়ে আসছেন। শ্রীমতী সাহানির মুখে জামাইয়ের প্রাণ ফিরিয়ে দেওয়ার আকুল আবেদন শুনে বাবা আর দেরি করলেন না। তার হাতের মালাটা নিয়ে কিছুক্ষণ চোখ বুজে থেকে তারপর চোখ খুলে সেটি তাকে ফিরিয়ে দিয়ে বললেন, মা, এটে নিয়ে এখনই ফিরে যাও, গিয়ে সর্বজিতের গলায় পরিয়ে দাও। এক মুহূর্ত দেরি করো না, যত শীঘ্র সম্ভব যাবে, ঠিক আছে? শ্রীমতী সাহানি বাবাকে প্রণাম করেই আবার ছুটলেন। গাড়ি ধরে যখন ফিরে এলেন তখন আত্মীয় স্বজন ও লোকজনের ভিড়ে লোকে লোকারণ্য বাড়ি। সকলে তাঁর জন্য অপেক্ষা করছেন। তিনি এলেই মৃতদেহ নিয়ে শ্মশানের পথে রওনা হবে। শ্রীমতী সাহানি একটু দাঁড়াও বলে সকলকে থামিয়ে এগিয়ে গিয়ে সর্বজিতের গলায় মালাটি পরিয়ে দিয়ে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। সর্বজিতের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য বাবার কাছে আকুল প্রার্থনা জানাতে লাগলেন। সেখানে উপস্থিত বাকি সকলেও তার সঙ্গে গলা মেলালেন। কিছুক্ষণ কেটে গেল। তারপর সকলকে বিমূঢ় ও চমকিত করে অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটে গেল। সর্বজিতের প্রাণহীন শরীরটা সামান্য নড়ে উঠল। আস্তে আস্তে চোখ খুলে গেল তার। সে অবাক হয়ে বলল, এ কি, আমি এখানে কেন, এখানে এলাম কি করে? এরপর তাড়াতাড়ি সবজান থেকে সর্বজিতের দেহ নামিয়ে আনা হয়। তারপরে তার শরীর ভালোভাবে ম্যাসাজ করে দেওয়া হয়। ম্যাসাজের ফলে তার শরীরে আবার রক্ত চলাচল শুরু হয়। তার হাতে পায়ে শরীরে সার ফিরে আসতে থাকে, চেতনা জাগতে থাকে। সন্ধ্যা নাগাদ সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হয়ে যায়। পরে সর্বজিৎকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন সে বলেছিল, আমি সেদিন বাবার কৃপায় মৃত্যুর মুখ থেকে ফেরার পর যখন চোখ খুলেছিলাম তখন মনে হয়েছিল এ যেন একটা নতুন জগৎ। এরপর থেকে সর্বজিৎ পুরোপুরি গুরুমুখী জীবনযাপন করতে শুরু করে। আরও পরে সে তার ব্যবসা লখনৌ থেকে দিল্লিতে স্থানান্তরিত করে। এখন সে দিল্লিতেই আছে। সংগঠনের প্রয়োজনে সে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। গুরু তার জীবন ফিরিয়ে দিয়েছিলেন বলে সে সাহায্য প্রার্থী কোনো গুরু ভাই বা সন্ন্যাসী ঠাকুরকে ফেরায় না। বলে, সবই তো বাবার সম্পত্তি, তিনি জীবন না দিলে কোথায় থাকতো এইসব। এখনো দিল্লিতে গেলে সর্বজিতের দেখা পাওয়া যাবে। বকুলদা আরও একটি মোমবাতি নিভিয়ে দিলেন। বৈঠকখানার সোফায় বসে মলয়বাবু শুরু করলেন, আজ প্রথমেই জ্যোতিষ ঠাকুরের ঘটনাটা বলবো, তারপর এক এক করে বাকিগুলো। লেখক শুভমানসবাবু হ্যাঁ বললেন। মলয়বাবু শুরু করলেন, অনেক কাল আগের ঘটনা। জ্যোতিষ ঠাকুরের চেম্বারে একদিন এক মহিলার আগমন হলো। মহিলাটি পূর্ব পরিচিত, বহুকাল আগে প্রায়ই আসতেন তাঁর চেম্বারে। বেশ কয়েক বছর হলো আর আসতেন না। তবু তার মুখের দিকে এক ঝলক চেয়ে তাকে চিনে নিলেন জ্যোতিষী। চেহারায় পরিবর্তন হয়েছে মহিলার। আগে যখন আসতেন তখন চেহারায় তত লালিত্য ছিল না, কিন্তু এখন ভালোই গ্ল্যামার খুলেছে, স্বাস্থ্য ভালো হয়েছে, হাতে যে পয়সা কড়ি হয়েছে, অবস্থা ফিরেছে তা দেখেই বোঝা যায়। তবে এই মুহূর্তে নিদারুণ এক শোকের ছায়া গভীর হয়ে কেটে বসেছে তার মুখে। রীতিমতো উদ্ভ্রান্ত দশা, নির্ঘাত কোনো গাড্ডায় পড়েছেন। তাই এতকাল পরে আবার তার কাছেই ছুটে এসেছেন। কাজেই পরিচিত হাসি মুখে টেনে জ্যোতিষী বললেন, অনেকদিন পরে? তিনি বললেন, হ্যাঁ। এইভাবে মাথা নেড়ে চেয়ার টেনে বসে কাঁদতে শুরু করলেন। জ্যোতিষ ঠাকুর চেয়ে রইলেন। ঠিকই তিনি ধরেছিলেন, ঠেকায় না পড়লে জ্যোতিষী দুয়ারে কে আর শখ করে আসে। ভদ্র মহিলাকে কাঁদতে দেখে স্বাভাবিকভাবেই জ্যোতিষ ঠাকুর ভেবেছিলেন ইনিও আর 5 জনের মতো বিপদে পড়েই তার কাছে এসেছেন। কিন্তু তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই তার ভুল ভাঙল। বুঝলেন যা বিপদ ঘটার ঘটে গিয়েছে। বিপদ তার হিসাবের কড়ি বুঝে নিয়ে চলে গিয়েছে। ভদ্রমহিলা সে কথাই শেয়ার করে জ্যোতিষীর কাছে শুধু একটা সান্ত্বনা পেতে এসছেন। এই বলে মহিলা হাতও পাতলেন না, জন্মছকও বের করলেন না। কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে কাহিনী তুলে ধরলেন তা শুনে বজ্রাহতের মতো চেয়ারে বসে রইলেন জ্যোতিষী। সেদিনের মতো তার চেম্বার মাথায় উঠল। তিনি এতকাল ধরে এত লোকের ভাগ্য বিচার করে কত আশ্চর্য ঘটনা শুনেছেন, কত লোকের কত গোপন দুঃখের অশ্রুজল ভাগ করে নিয়েছেন, কিন্তু এমন ঘটনা আগে শোনেননি। ভবিষ্যতেও শুনবেন কিনা সন্দেহ আছে। যিনি অলক্ষ্যে থেকে অষ্টপ্রহর মানুষের পাপ পুণ্যের হিসাব রাখেন এবং সেই অনুযায়ী ফল নির্ধারণ করেন, তার বিচার যে কি আশ্চর্য রকমের নিখুঁত ও অভ্রান্ত তা ভাবলেও স্তম্ভিত হতে হয়। মহিলা যে সময় জ্যোতিষীর কাছে যাওয়া আসা করতেন তখন সত্যি তার জীবনের দুর্দিন। একমাত্র ছেলের পড়াশোনায় একেবারেই মন নেই, স্বাস্থ্য ভালো নয়,
দুদিন অন্তর রোগে ভোগে, প্রায় ডাক্তারের কাছে ছুটতে হয়। ওদিকে স্বামীর চাকরিস্থলেও নানান সমস্যা, চাকরি থাকে কিনা সন্দেহ উপস্থিত হয়েছে। ফলে একরকম আতঙ্কে দিন কাটছে তাঁর। যে কোনো সময়ে বড়সড় বিপদে পড়ে যেতে পারেন, পথে গিয়ে বসতে পারেন, এই ভেবে দিনে দিনে তাঁর স্বাস্থ্য ভেঙে যাচ্ছিল। রাতে ভালো ঘুম হচ্ছিল না, ঘন ঘন ছুটতে হচ্ছিল জ্যোতিষীর কাছে। ঠিক তখনই একটা ঘটনা ঘটে যায় তাঁর জীবনে। তাঁর জীবনের মোড়ই ঘুরে যায়। আতঙ্কের দুঃস্বপ্নের রাত কেটে যায় স্বপ্নের মতো। এখন সে কথা ভাবলেও ভয়ে আতঙ্কে গায়ের লোম দাঁড়িয়ে যায় সেই ভদ্রমহিলার। ঘটনাটা ঘটেছিল মহিলার বাপের বাড়িতে। সেই সময় কোনো কারণে তিনি ও তার বোন সপরিবারে বাপের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। বাপের বাড়িতে অনেক গাছপালা, অনেক জায়গা জমি, বাড়ির চৌহদ্দির মধ্যে বিশাল গভীর পুকুর, চারপাশে এত ঝোপঝাড় আর গাছপালা যে দিনের বেলাতেই পুকুর ধারটা অন্ধকার হয়ে থাকে। সেবারে বাপের বাড়িতে কোনো কারণে দুই বোনে লেগে গেল তুমুল ঝগড়া। ঝগড়া মানে প্রায় ছোটখাটো যুদ্ধ, হাতাহাতি লাগে লাগে। কারোর মুখে কোনো আগল রইল না। এমন বিশ্রী ভাষায় পরস্পর পরস্পরকে আক্রমণ করছেন শুনে কানে আঙুল দিতে হয়, কিছুতেই তাদের সরিয়ে আনা যায় না। এই রকম বেশ কিছুক্ষণ চলার পর একসময় দুই বোন ক্লান্ত হয়ে রণে ভঙ্গ দিলেন। জীবনে কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, মুখ দেখাবেন না বলে গজগজ করতে করতে দুজন দুদিকে ছিটকে গেলেন। বাপের বাড়ির লোকজন হাঁপ ছেড়ে বাঁচলেন। সেই দিনই দুপুরের কথা। ঝগড়া শেষ করে যে যার ঘরে চলে গিয়েছেন। তারপর খাওয়া দাওয়াও করেছেন। খাওয়ার পর বিশ্রামের পালা। কিন্তু মহিলার ঘুম বিশ্রাম তখন মাথায়। দোতলার বারান্দায় বসে বসে ভাবছেন সকালের কথা। ঝগড়ার সময় বোন তাকে বিধিয়ে বিধিয়ে যেসব কথা বলেছিল সেইগুলোই মাথায় ঘুরছে তার, আর রাগে ফুলে ফুলে উঠছেন। মনে মনে শয়তানি, বাজে মেয়ে, বদমাস মেয়ে বলে বিড়বিড় করছেন আর তাকে অভিশাপ ছুঁড়ছেন। এইভাবে বসে থাকতে থাকতে হঠাৎ মহিলা চমকে উঠলেন। তার চোখে পড়ল তাঁরই বোনের মেয়েটি ঘর থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছে পুকুরের দিকে। সবে হাঁটতে শিখেছে বাচ্চাটা, এখনো চলতে গেলে পা কাঁপে। টলমল করতে করতে সে হেঁটে যাচ্ছে পুকুরের দিকে। তার মতো তার বোনের মনও সকাল থেকে ঝগড়ায় পড়ে আছে নির্ঘাত। তাই ঘরে কি হচ্ছে না হচ্ছে খেয়াল নেই, কে কোথায় যাচ্ছে কি করছে সেদিকে মন নেই। না থাকে তো নেই, তার তাতে কি, যার মেয়ে সেই বুঝুক। এই ভেবে সেই ভদ্রমহিলা চুপচাপ চেয়ে রইলেন। চেয়ে থাকতে থাকতে দেখলেন মেয়েটি হাঁটতে হাঁটতে চলে গিয়েছে পুকুরের কাছে। পুকুরের জল ছোঁয়ার জন্য তার তর সইছে না, আনন্দে লাফাচ্ছে। একবার পড়ছে, একবার উঠছে, খিলখিল করে হাসছে। এখনই মহা সর্বনাশ হয়ে যাবে। বুকটা ধরাস করে উঠল মহিলার। পুকুরটা গভীর শুধু নয়, ঘাটের রানাগুলো ভীষণ পিচ্ছিল। ভর দুপুরে সকলেই যে যার ঘরে, একটাও লোক নেই আশেপাশে। মেয়েটি জলে পড়লে কেউ গিয়ে তুলবে তার আশাও নেই বললেই চলে। একবার তার মনে হলো চিৎকার করে ওঠেন, নিচে নেমে দৌড়ে গিয়ে আটকান সেই মেয়েটিকে। যতই হোক সে তার বোনঝি, কিন্তু পরক্ষণেই বোনের কথা, তার বচনের বিষের কথা ভেবে মনের ভাব বদলে গেল। ঘাড় শক্ত হয়ে গেল তাঁর। মনে মনে বললেন, আমি কেন আটকাতে যাব? যার মেয়ে সে আটকাতে পারে না কেন? আমি কিছুই জানি না, আমি কিছু দেখছি না। ভাবতে ভাবতে সত্যি সত্যি সর্বনাশটা হয়েই গেল। মেয়েটি ঘাটের সিঁড়ি বেয়ে কয়েক পা নামতেই হড়কে সোজা চলে গেল জলে। ঘাটের কাছেই গভীর জল। পড়ামাত্রই তলিয়ে গেল সে। কয়েক সেকেন্ডের জন্য দুলে উঠল পুকুরের জল। কয়েকটা জল তরঙ্গ ঘাটে এসে লাগলো। পরক্ষণে জলের একটু বুড়বুড়ি উঠতেই আস্তে আস্তে স্থির হয়ে গেল পুকুর। চারপাশে ঝোপঝাড়ে যেমন ঝিঁঝি ডাকছিল, গাছে পাখি কলরব করছিল, করতেই থাকলো। দেখে কে বলবে কয়েক সেকেন্ড আগে এখানে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে গিয়েছে। মহিলার শির দ্বারা দিয়ে ঠান্ডা জলের স্রোত বইল। চারপাশে চেয়ে কেউ তাকে দেখছে কিনা নজর করে তড়িৎ গতিতে উঠে বললেন, ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তখন তার হাত পা কাঁপছে। চোখ বুজে ঘুমের ভান করে পড়ে রইলেন বিছানায়, কিন্তু কান খাড়া হয়ে আছে। অপেক্ষা করছিলেন কখন হইচই শুরু হয়। মেয়ের জন্য চিৎকার করে বোন বাড়ি মাথায় করে, কেঁদে রেদে অস্থির করে তোলে এক বাড়ি লোককে। ভদ্রমহিলা যেমন ভেবেছিলেন ঠিক তাই হলো। মিনিট 15 যেতে না যেতেই
বোনের গলা ভেসে এলো নিজের থেকে। মেয়ের নাম করে সে চিৎকার করছে, আকুলভাবে কাঁদছে, বাড়ির লোকদের ডাকাডাকি করছে। এই অবস্থায় শুয়ে থাকাটা বাড়াবাড়ি হবে, লোকের সন্দেহ হবে, এই ভেবে সেই ভদ্রমহিলাও ঘর থেকে বেরিয়ে নেমে এলেন নিচে। ততক্ষণে অনেক লোকজন জুটে গিয়েছে। বাড়ির লোক, আশপাশের পাড়া প্রতিবেশী একজোট হয়ে বাড়ির ও তার আশেপাশের পুকুর পাড়ে, বাগানের ঝোপে ঝাড়ে তন্ন তন্ন করে খুঁজছে বাচ্চাটাকে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। তবে কি বাচ্চা ঘরের দরজা খোলা পেয়ে মায়ের চোখে ধুলো দিয়ে বেরিয়ে পুকুরে গিয়ে পড়েছে, তলিয়ে গিয়েছে? অনেক করে খোঁজাখুঁজি করে যখন সত্যি বাচ্চার খোঁজ মিলল না, তখন বাধ্য হয়েই লোকজন ডেকে পুকুরে জাল ফেলতে হলো। অনেক চেষ্টা চরিত্র করে সন্ধ্যের মুখে বাচ্চাটির সন্ধান মিলল। জলের তলা থেকে তুলে আনা হলো তার নিথর দেহ। বিকট আর্তনাদ করে ভদ্রমহিলার ছোট বোন আছাড় খেয়ে পড়ল তার ওপর। তাকে জড়িয়ে ধরে উন্মাদিনীর মতো কেঁদে চললেন তিনি। তার কান্নার শব্দে পুকুর পাড়ের ঝিঝি পোকার দলও ডাকা বন্ধ করে চুপ করে তার কান্না শুনতে লাগলো। বোনের দিকে চেয়ে অনুশোচনায় মন ভরে গেল তার সেই বড় দিদি ভদ্রমহিলার। তার মনে হলো বোনঝির মৃত্যুর কারণ তিনি একাই, তিনিই দায়ী। কিন্তু সঙ্গে সঙ্গে মনে মনে নিজেকেই তিনি ডেঁটে দিলেন, আমি তো কিছু করিনি, বাচ্চাটাকে জলের দিকে যেতেও বলিনি, তাহলে আমার দোষটা কি? আমি তো কারোর ক্ষতি করিনি, কিছু দেখিনি, কিছু জানি টানি না, ব্যাস। কিন্তু এইভাবে নিজের মনকে কি ফাঁকি দেওয়া যায়? যায় না। তাই এই ঘটনার পর যত দিন যেতে লাগলো, তত মহিলা নিজের কাছেই নিজে ছোট হয়ে যেতে লাগলেন। তীব্র একটা পাপ বোধ অষ্টপ্রহর তাকে তাড়া করে ফিরতে লাগলো। অথচ পাপ বলতে যা বোঝায়, নিজের হাতে তিনি তা করেননি, তবু মনে তার শান্তি নেই। নিজেকে হাজার বুঝেও মনকে বাগে আনতে পারছেন না। কি যেন একটা কষ্ট অষ্টপ্রহর তাকে তাড়া করে ফিরছে। মলয়বাবু থামলেন আর লেখক শুভমানুষ বাবুর দিকে চেয়ে বললেন, নিজের হাতে মানুষ যে অন্যায় করে তা হলো পাপ। অর্থাৎ পাপ হলো এমন কাজ যা করা উচিত নয়। যে করে সে হলো পাপী। আর যে কাজ করা উচিত ছিল তা না করলেও সেটাও কিন্তু এক ধরনের পাপ হয়, তাকে বলে প্রত্যবায়। বাচ্চাটা জলের দিকে চলে যাচ্ছে দেখেও তাকে না আটকে মহিলা প্রত্যবায়গ্রস্ত হয়েছেন। সে প্রত্যবায় এতটাই গভীর, তার নরহত্যার তুল্য পাপের চেয়ে কিছু কম নয়। অর্থাৎ নিজের হাতে বাচ্চাটাকে ঠেলে ফেলে দিলে তার যে অপরাধ হতো, কিছু না করে সম্পূর্ণ নিরাসক্ত থেকেও সেই অপরাধ তিনি করে বসেছেন। তাই মনে তার শান্তি নেই। কেবলই ভেতর থেকে ঠেলে ঠেলে উঠছে প্রশ্ন, তুমি বাচ্চাটাকে ধরে আনলে না কেন? কেন চেয়ে চেয়ে দেখলে? বোনের সঙ্গে ঝগড়া হয়েছে বলে তার শাস্তি তার নিরপরাধ মেয়েকে এইভাবে তুমি দিলে? তুমি মানুষ না রাক্ষসী? উত্তরে মহিলা মনে মনে সেই ছেদ যুক্তিটায় আউড়ে যান, আমার কি দোষ আছে? আমি তো কিছু করিনি, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না, ব্যাস। যাই হোক, এই করতে করতে বেশ কিছুদিন চলে গেল। ঘটনার রেশ আস্তে আস্তে কেটে যেতে লাগলো। মনের ভেতরে ঠেলে ওঠা প্রশ্ন যতদিন যেতে লাগলো, ধার ও বিষ হারাতে থাকলো। অস্থির মন একসময় বসে গেল। মনে শান্তি ফিরতে লাগলো ভদ্রমহিলার। ঠিক তখনই তিনি অবাক হয়ে তাদের জীবনের একটা পরিবর্তন লক্ষ্য করলেন। অনুভব করলেন সব বিপদ বাধা কেটে যাচ্ছে, দারিদ্র্যের ভ্রুকুটি সরে যাচ্ছে, দুর্ভাগ্য পথ ছেড়ে দাঁড়াচ্ছে সৌভাগ্যের। ছেলের শরীর খারাপ সেরে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে, ভালো রেজাল্ট করতে শুরু করেছে, স্বামীরও কর্মক্ষেত্রে ঝামেলা সরল হয়ে আসছে, চাপ সরে যাচ্ছে, তার প্রমোশনও হয়ে গেল। ছেলেও স্কুলের শেষ পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে এক চান্সেই ডাক্তারি পড়তে ঢুকে গেল। নিত্য দুঃখের সংসার সুখে আনন্দে ভরে উঠল। চেহারাগুলো তাদের সুন্দর হয়ে গেল, স্বাস্থ্য ভালো ফিরে গেল। দেখতে দেখতে ছেলে দুর্দান্ত রেজাল্ট করে ডাক্তারি পাশ করে বেরোলো। ঘটনাটা অনেককাল আগের, তখন দিনকাল ছিল অন্যরকম। সেই সময় MBBS পাশ করা ছেলেদের বিবাহে সক্ষম ছেলের মর্যাদা দেওয়া হতো। কবে সে চেম্বার খুলে বসবে, ঠিকমতো পসার হবে কিনা সেই সব আগুপিছু না ভেবেই পরম নিশ্চিন্তে পাত্রীপক্ষ মেয়েকে তাদের গলায় ঝুলিয়ে দিত। ডাক্তারি পাস ছেলের বউয়ের অন্তত খাওয়া পড়ার সমস্যা থাকবে না, এই বিশ্বাস ও ভরসা পাত্রীপক্ষের ছিল।
সেই সময় ভদ্রমহিলা ছেলের জন্য পাত্রী খুঁজতেই একসঙ্গে বহু সম্বন্ধ চলে এলো। তাদের মধ্যে থেকেই অনেক ঝাড়াই বাছাইয়ের পর একটা মেয়েকে পছন্দ হলো তাদের। আশীর্বাদও হয়ে গেল। মেয়েটি অপূর্ব সুন্দরী, যেমন মুখের গড়ন তেমনি গায়ের গড়ন, বাপও রীতিমতো পয়সাওয়ালা, উচ্চ বংশ। আশীর্বাদের পরে বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গেল। যেদিন বিয়ে ঠিক তার আগের দিন মা ছেলেকে নিয়ে বেরিয়েছেন বিয়ের জিনিসপত্র কেনাকাটা করতে। অনেক দোকান ঘোরাঘুরি করে, বহু বাছাবাছি করে প্রচুর জিনিসপত্র ও বিয়ের ফুল মালা ইত্যাদি কিনে মা রাস্তায় এসে দাঁড়িয়েছেন। ছেলে গিয়েছে ট্যাক্সি ডাকতে। তখনই ঘটে গেল একটা অলৌকিক অদ্ভুত ঘটনা, চরম মর্মান্তিক ও দুঃখজনক ঘটনাও বটে। আসলে এতদিন ধরে ঠিক এমন একটা সময়ের জন্যই অপেক্ষা করছিলেন বিধাতা। তিনিও তৎপর হয়ে উঠলেন। কোথা দিয়ে কি হলো মহিলা বুঝতে পারলেন না। হঠাৎ চারিপাশে গেল গেল রব উঠল। মহিলা চমকে উঠে তাকিয়ে দেখলেন ট্যাক্সি ডাকবার জন্য ছেলে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে একটা প্রাইভেট গাড়ি তাকে মেরে দিয়ে প্রাণ বাঁচাতে উল্কার মতো বেরিয়ে গিয়েছে। রাস্তায় পড়ে ছটফট করছে তার বিবাহযোগ্য MBBS পাশ করা ডাক্তার ছেলে। ভদ্রমহিলা মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে উদ্ভ্রান্তের মতো ছুটে গেলেন। গিয়ে যা দেখলেন অবিশ্বাস্য ও অকল্পনীয়। কোনো মাকে যেন এমন দৃশ্য দেখতে না হয়। রক্তে ভেসে যাচ্ছে তার আদরের ছেলে, চিত হয়ে শুয়ে দুই হাত পা ছুঁড়ছে। দেখে মনে হচ্ছে জলে সে যেন ডুবে যাচ্ছে। সাঁতার জানে না, প্রাণপণে চেষ্টা করছে জল থেকে উঠে আসার। মা মা করে মৃত্যু যন্ত্রণায় গোঙাচ্ছে। ভালো করে স্বরতার বেরোচ্ছে না মুখ দিয়ে। থরথর করে কেঁপে উঠলেন সেই ভদ্রমহিলা। তার মনে পড়ে গেল বোনের মেয়ের কথা। সেও কি পুকুরের জলে পড়ে জলতল থেকে উঠে আসার জন্য ঠিক এইভাবে হাঁসফাঁস করছিল? সব দেখেও তিনি তাকে বাঁচানোর চেষ্টা মাত্র করেননি। উল্টে মুখ ঘুরিয়ে বসেছিলেন। নিজেকে বলেছিলেন, আমি কিছু দেখছি না, আমি কিছুই দেখছি না। কিন্তু দেখছি না বললেও কি বিধাতা শোনেন? সময় হলেই ঠিক দেখিয়ে ছাড়েন। বাচ্চাটি বেঘরে মারা যাওয়ার দিনই মহিলাকে দেখানোর জন্য ছেলের বিয়ের আগে রাতটাই বেছে রেখেছিলেন বিধাতা। তার জন্যই বন্যার মতো অযাচিত সুখে ও সৌভাগ্যে তার জীবনকে ভরে দিয়েছিলেন। কিন্তু তার জন্য মহিলার সন্দেহটুকু জাগেনি, বরং ভেবেছিলেন এই সব তার প্রাপ্য, সৎভাবে থাকার পুরস্কার। ঠিক সেই সময় তার আত্মবিশ্বাস এমন তুঙ্গে উঠেছিল, বাচ্চাটির মর্মান্তিক মৃত্যুর জন্য যেটুকু অনুশোচনা তার মনের কোণে অবশিষ্ট ছিল তাও মিলিয়ে গিয়েছিল। ভুলেই যেতে বসেছিলেন ঘটনাটা। তখনই আকাশ থেকে বিধাতার বিচারের তীক্ষ্ণ শানিত তলোয়ার নেমে এসেছিল তার পাপের ওপর। আসলে যদি বলা হয় বলি দেওয়ার আগে যেমন খাঁড়াটা মাথার ওপর তুলতে হয়, ঠিক সেইভাবে বিধাতা মহিলাকে ক্রমেই উপরে তুলেছেন। তাকে অর্থ দিয়ে, সুখ দিয়ে, নিরাপত্তা দিয়ে, ক্রমাগত সাফল্য দিয়ে মাথা ঘুরিয়ে দিয়েছেন। খাঁড়া যত উঠবে সেই অনুপাতে ততটাই বেশি শক্তি নিয়ে তার লক্ষ্যে আছড়ে পড়বে। হ্যাঁ, ঠিক সেটাই হয়েছিল। চোখের সামনে একমাত্র ছেলের শোচনীয় মর্মান্তিক যন্ত্রণাদায়ক মৃত্যুর চরমতম আঘাতে মহিলাকে প্রারব্ধর কড়ি গুনে দিতে হয়েছিল। বিয়ের ফুলশয্যার যে ফুল কেনা হয়েছিল সেদিন তা দিয়েই রচিত হয়েছিল ছেলেটির মৃত্যুশয্যা। জ্যোতিষী ঠাকুরের কাছে বসে ঘটনাটা বলতে বলতে অঝরে কাঁদছিলেন সেই মহিলা। কাঁদতে কাঁদতে শুধু বলছিলেন, ভগবান ঠিক করেছেন, একদম ঠিক শাস্তি দিয়েছেন আমায়। তার বিচারে কোনো ভুল নেই। যে জঘন্যতম অপরাধ আমি করেছিলাম তার জন্যই এত বড় শাস্তিটাই আমার পাওনা ছিল। ভাবুন, কি অকল্পনীয়, অভ্রান্ত, কি অবিশ্বাস্য নিখুঁত ভগবানের বিচার। পাপের কি ভীষণ ও নির্মম প্রায়শ্চিত্ত। কে বলে জগতে বিচার নেই? কে বলে ঈশ্বর নেই? আমরা বিচারের রাজ্যের, প্রতিবিধানের রাজ্যের অতি সম্মানিত মহান বাসিন্দা। মলয়বাবু থামলেন। লেখক শুভমানুষবাবুর গায়ে কাঁটা দিল। চোখ ফালা ফালা করে চেয়ে আছেন তিনি। ঘটনার যে এমন মর্মঘাতী পরিণতি হবে তা লেখকের কল্পনাতেও ছিল না। অবাক হয়ে গিয়েছেন বললেও কিছুই বলা হয় না। তিনি একেবারে স্তব্ধ, স্তম্ভিত। বসে বসে ভাবছিলেন এই ঘটনা একই সঙ্গে অতি ভীষণ, অতি মর্মান্তিক
ও চরমভাবে শিক্ষণীয়। দুঃখের বিষয়, ভদ্রমহিলা ঠিক সেটাই করেছিলেন। সুখের চোখ ধাঁধানো আলোয় তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। একদিন যে মহাপাপ করেছিলেন সেটা পর্যন্ত ভুলে গিয়েছিলেন। অথচ সুখের ফাঁদে পা না দিয়ে তিনি যদি তার পাপের কথা স্মরণে রাখতেন এবং তার জন্য তার মনে অনুশোচনা থাকত, সকলের অলক্ষ্যে মনে মনেও চোখের জলে ভগবানের কাছে নিত্য ক্ষমা প্রার্থনা করতেন, তাহলেও বুক তাঁর এফোর ওফোর করে দেওয়া এত বড় দুঃখ ভোগ করতে হতো না। তার প্রারব্ধ ভোগ অনেক কম হতো, কারণ ভগবান তো আমাদেরই পিতা, পরম কৃপাময়, সাক্ষাৎ করুণা সিন্ধু। কৃপার দুয়ার খুলে আমাদের জন্য দুহাত বাড়িয়ে বসে আছেন। তিনি পাথরের দেবতা নন, আমাদের মতোই রক্ত মাংসের দেবতা, আমাদের প্রিয় পিতা। লেখক শুভমানুষ ঘোষের চোখ দুটি জলে ভরে এলো। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।